আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে প্যান্টের ডিজাইনটি দেখাবো কাটা লেস দিয়ে এক লাইনের কিভাবে আপনারা তৈরি করবেন। এখানে 7 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি ডাবল ভাঁজ দিয়ে। তো কাপড়টা কিভাবে ভাঁজ করছি সেটা দেখতে হবে। তো এখানে আমি 8 ভাঁজ দিয়ে নিয়েছি, যেহেতু ডাবল হবে। এখন পায়ের লুজ অনুযায়ী, যেহেতু পায়ের লুজটা আমার 13 হবে, 6.5 একটা দাগ দিয়ে 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তো দাগ দেওয়ার পরে এখন সামান্য পরিমাণ শেপ দিয়ে নেব। উপরের অংশের কাপড়টা কিন্তু আমি কাটিনি। তো এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। তো এখন যেটা করতে হবে, যেহেতু কাটা লেস, এটাকে ডাবলভাবেই ধরে নিয়েছি। ডাবলভাবে ধরে নিয়ে ওটা সেলাই করে নিচ্ছি। তো একদম সহজভাবে ওইভাবে আপনারা বসিয়ে নিতে পারেন, নিচে ভাঙার কোনো চিন্তা থাকবে না। তো এইভাবে জয়েন্টটা দেওয়ার পরে একটা চাপ সিলি দিয়ে নেব। তো আমার এই চ্যানেলে কাটা লেসগুলা সব ধরনেরই আপনারা কিভাবে বসালে আপনাদের সুবিধা হয়, সব ধরনেরই লেস বসানো আছে, সেগুলা থেকেও দেখে নিতে পারেন। তো এটা অনেকটা সহজভাবেই দেখানোর চেষ্টা করছি। তো নিচের কাপড়টা, এটা নিচের বর্ডারের অংশটা ডাবল নিয়েছি যাতে ভাঙার কোনো ঝামেলা না থাকে। তো একটা সাইডে লেসের অংশ আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, তো এটা লম্বাটা বাদ রেখেই, যেহেতু 7 ইঞ্চি আমি নিয়েছি, 3.5 ইঞ্চি আমি বাদ দিয়েই বাকি প্যান্টের লম্বাটা কাটিং করে নিয়েছি। এখন এখানে প্যান্টের অংশের সাথে লেসের আরেকটা যে সাইডের অংশ আছে সেটাও সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে, আমার যে আপুরা নতুন কাজ শিখেছেন, আপনারা প্যান্টে যদি লেস পরতে ভালোবাসেন, কাটা লেস ভাবছেন কিভাবে বসাবেন, তো এইভাবে বসিয়ে নিতে পারেন। প্রথমে নিচের বর্ডারের অংশটা তৈরি করে তারপরে প্যান্টের বাকি অংশটা কাটিং করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের লম্বাটা ঠিক থাকবে, ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো সবসময় যেটা বলি, যদি নিজেরা করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করবেন। তো জয়েন্টটা দেওয়া হয়ে গেছে। এখন এই সাইডেও একটা চাপ সিলি দিয়ে নিব কাঁচা অংশের কাপড়টা। দেখুন আমার লেসটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে কাটা লেসটা বসানোর পরে। তো যারা কাটা লেস পরতে ভালোবাসেন, আপনারা এখনই আপনাদের প্যান্টে এরকম একটা ডিজাইন তৈরি করে নেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তো পুরো ডিজাইনটা দেখুন, কালারটা, লেসটা আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।